এই আপনি বা কে? যেই হই না কেন, তবে আপনার কি? আশ্চর্য, চিনি না জানি না, এভাবে গায়ে পড়ে ঝগড়া করে। ঝগড়া? ঝগড়ার কি দেখেছেন? দেখবেন, দেখবেন কি করে পুলিশ ডাকবে। এই পুলিশ? যা বাবা, কোথাও কিছু নেই, পুলিশ? এ কি মামার বাড়ি নাকি? মামার বাড়ি নাই তো হোক, বাবার বাড়ি পাড়াতে বটে। ওকে, মামা তো পাড়াটা দেবো কি, তাই বলে চেনা নেই জানা নেই খাও তো গায়ে পড়ে ঝগড়া বাঁধাবে? শুনুন, বারবার যেটা বলছেন না, ওটা ওই ট্রাই পুরোপুরি কথাটা কিন্তু হাইলি অবজেকশনেবল। আর একবার বললে আর এমনিতে আপনি যা করেছেন। এই তখন থেকে সেই এক কথা, আমি নাকি কি করেছি? আচ্ছা কি করেছি? করেছেন আবার এমন ভাত দেখাচ্ছেন যেন কিছুই নয়। ভাজা মাছটা উল্টে দিতেও জানেন না। দেখুন, আমি মাছ বিশেষ পছন্দ করি না, তা আবার সোজা উল্টো। হ্যাঁ, গড়গড়ে কঠোর মাংস হলে তা না হয় কষি ঢুকিয়ে। আর আল্লাহ দিয়ে আখানা বলি পাচ্ছেন না কোথায়? সত্যি খাইনি বলে বুঝলেন। যাই হোক, আমি কি এবার যেতে পারি? অতই সহজ যেতে দিচ্ছি আর কি। জানালেই শুনবি বাইরে মুস্কো দুটোটা দিয়ে ঘপজাত করে আমার পাটা মারি এখন নির্বিকার মুখে বলছে করেছিটা কি? কোন প্ল্যান মারলাম? কে? আমি? আপনার পাইমা মারালাম কখন? টেরই পাইনি। উফ, কি অমায়িক মুখ, সত্যি বলছি। উফ, বলি আপনার এমন পাটা মারালেন কোন যুক্তিতে শুনি? দেখুন, পা মারানো কি কোনো যুক্তি হয়? যদি ভুল বসত মানে দেখে আমি মারিয়ে ফেলে থাকি তো sorry। একজন মেয়ের পা মারিয়ে হালকা করে সারি? না না, ওটি হচ্ছে না। কই হালকা? ওকে, এবার ভারী করে বলছি সরি। উফ, পাটা এখনো ব্যথা করছে। ওরে বাবা, এবার ফুলে উঠবে মনে হচ্ছে। ইস, সত্যি, কই দেখি। ভারী অসম্ভব তো। আপনি আমার কে যে আপনাকে আমি পা দেখাবো? আচ্ছা, কোথায়? একবার দেখাবো না বললে আচ্ছা তবে থাক। কি নৃত্য ওই নৃশংস অবিবেচক দায়িত্ব জ্ঞানী পাষাণ নিষ্ঠুর দেখে আমি। উফ, কত বিশেষ সব আমার জন্যে। দেখুন, বিশেষণগুলো শুনতে তেমন খারাপ নয়, কিন্তু এমন ভাবে বলছেন না যে কেমন যেন গালাগাল মনে হচ্ছে, ইনসাল্টিং। ইনসাল্টিং এর এখন কি দেখেছেন? ডাকবো পুলিশ, দেখবেন। এই পুলিশ, পুলিশ! এই, করেনটা কি? আচ্ছা বলুন তো, পা মারানো তাই কেউ কি পুলিশ ডাকে? কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তাও যদি গতকালে 700 টাকার মেডিকোর করা আমার মতো সুন্দর দামি পা হয়। শুনুন, বলছি কি, একটা কথা বলি। এই তো পথে আসুন, কি কথা? পথে তো আছি, একদম পথে দাঁড় করিয়ে দিয়েছেন বলতে পারেন। তাই বলছি, একটা রফা করে নিলে হতো না? রফা? কিসের রফা? কি রফা? না না, মানে শুনেছি গাড়িতে ধূসর লেগে ডেন্ট পড়ে গেলে কিছু টাকা ক্ষতিপূরণ দিয়ে রেহাই হয়। আপনি যদি বলেন তবে আমার ওই আপনার ওই দামি পায়ের জন্য না হয়। আমাকে টাকা দেখাচ্ছেন আপনি? দেখে তো বেশ অদ্ভুতই মনে হয়। জানেন না মেয়েদের কাছে টাকার গরম দেখাটা মোটেই শোভন নয়। ওকে, ওকে, তবে ছেড়ে দিন। আর দেখুন, এই রাস্তার মাঝে দাঁড়িয়ে এইভাবে আর হইচইটায় নাই বা করলেন, কাটা কাটা উৎসাহী লোক মজা দেখতে চলে যাচ্ছে। জমো, সবাই দেখো, এই যে ব্রড ডে লাইটে খোলা রাস্তায় একজন ভদ্রলোক কিভাবে একজন সুন্দরী মহিলাকে নির্যাতন করছে। কথাটা কিন্তু 100% মিথ্যা, টোটাল ফলস। কোনটা? আমি সুন্দরী নই? আপনি বলতে পারেন এই কথা? কে বলে? কারে তো সাহস? আপনি সুন্দরী তো অবশ্যই এবং যথেষ্ট, বেশ চমকে দেওয়ার মতো রূপ। তবে এই যে বললেন নির্যাতন, ওটা টোটাল ফ্লপ, অমনটা তো কিছুই ঘটেইনি। যাক, বাঁচালি। সেই কোন স্কুলে পড়া ছোটবেলা থেকে কত রোমিওরা আই লাভ ইউ লেখা চিঠি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। সে তো দেবে, কিন্তু সেগুলো কোনো অপরাধী নয়, যত অপরাধ বেখেয়ালে অসতর্ক অবস্থায় আমার এই পা মারিয়ে দেওয়াটা। এবার কিন্তু আপনি পায়ে পা বাঁধিয়ে প্রায় নিভে যাওয়া আগুনটাকে আবার উস্কে দিচ্ছেন। একটু আগেই আমার ডাইরেক্ট ঘুষ অফার করেছে। পুলিশ এলে সেটাও বলবোই। কি সব জানতে বলছেন?
ঘুষ আমি আপনাকে কখন? ইয়েস, বললেনই তো, কিছু টাকা দিয়ে এই যদি পা মারানোর চেষ্টা রফা দফা করা যায়, এটা ঘুষ নয়? ছি ছি ছি, আমি কি আপনার মতন একজনকে কখনো দোষের কথা বলতে পারি? ইস, আপনার চুটিটা দেখছি এখন ছেড়ে গেছে, সব আমার জন্য। এই চলুন না, যদি একটা মুচি পাই। আমার ড্রেসটা দেখেছিলেন? হ্যাঁ দেখছি তো, তখন থেকে দেখছি, খুব দামি তাই না? সে অন্য কথা, কিন্তু এর সঙ্গে মুচিতে তিল কাপ্পে মারা চটি কখনো চলে? একদম না। কিন্তু তাহলে কি ম্যাচ করে নতুন চুটি বলছেন? মানে কাছাকাছি কি কোনো শোরুম আছে? একটা স্পেশাল ডে কত শখ করে সাজলাম, শেষে চটিটাই। যাই বলুন, দারুণ দেখাচ্ছে কিন্তু আপনাকে। হ্যাপি। কিন্তু চটিটা সব পেরিয়ে পায়ের দিকে চোখ গেলে তবে না, ওদিকে কেউ তাকাবেই না। বলছেন সত্যি তো? আলবাত, সাহস থাকে তো এই সাহস দিতে একটা মনের কথা বলি। কি? আপনার চোখ দুটো, মানে আপনার চোখ দুটো কি যে গভীর আর ভাষা হয়, একবার চোখে চোখ পড়লে কেউ চোখ ফেরাতে পারবে না। আর চোখ ভাসানো, মাথা গরম হতে তো কত ভাষাই না বলে ফেললাম আমি আপনাকে। কি অন্যায়! সে দুটো দিয়ে নির্বিকারে কোনো মেয়ের পা মারিয়ে দেওয়ার মতো কথা অন্যায়। আপনি এমন জায়গা দিয়ে বেরোচ্ছিলেন, হুম। একদিকে একটা ট্রেন, অন্যদিকে ফুচকাওয়ালার সামনে ভিড়, হুম। সেই ফাঁকে একটা অটো ঢুকে পড়ল। আমি দেখছি আপনি তার সামনে থেকে জুতো ডগা দিয়ে আমার চোখটা চেপে দিলেন, ব্যাস। আসলে বুঝলেন, ঘুরে চলেছে কখন থেকে। যেন জায়গা ঠিকানাটা না বড্ড কাছে, টাইম দিয়েছি তাদের, অবসর নিশ্চয়ই করছেন তারা, দিদি হয়ে গেলে খারাপ না করতে পারে। কি পাড়ার ঠিকানা? তাকে বলবেন তো। বললাম না, এটা আমার মামার বাড়ির পাড়া। ছেলেবেলা থেকেই তো এখানে, সব চেনা। কাদের বাড়ি খুঁজছেন বলুন? সে আছে, আর লোক জানা যায় না করাই উচিত। কোনো গোপন ব্যাপার? স্মাগলিং নয় তো? এসেছি একটি মেয়েকে দেখতে, যদি বাই চান্স অপছন্দ করেন, কথাটা পাড়ায় জানা জানা না করে তো ধরো। তা আছে। আসলে পাত্রী দেখা কি সেখানে রীতিটাই না খুব বাজে। সে তো বাজে, তাই আমার আসতে হলো নিজে। এমন কেউ নেই যারা আসতে পারে। আমার অবস্থা ওই একই রকম। মা বাবা নেই সেই ছোটবেলা থেকে, মামার বাড়িতেই মানুষ। পড়াশোনার কারণে কারণে কলেজের হোস্টেলে এখনো তাও শেষ। এবার চাকরি, তো করে ফেলুন, বয়ফ্রেন্ডকে বলুন। তোর বয়ফ্রেন্ড, লেখাপড়া নিয়ে সময় কেটে গেল, কোথায় বয়ফ্রেন্ড? তাহলে আর কি, শেষমেশ অ্যারেঞ্জ ম্যারেজ। অবস্থা কি আর করা, নিজে নিজেই আজ কত সাজলাম। মামার যা বয়স, তার পক্ষে আর সম্ভব নয়, তাই নিজে নিজে এসে বাইরে দাঁড়ালাম। কেন? মামার বাড়ি অ্যাড্রেসটা এমন কোন মেয়ে, কি মেলে খুঁজেই পাওয়া দুষ্কর। কি যেন 13/33/1 হৃদয় বরণ বাইরে। উরি বাবা! আচ্ছা, এবারে সব অ্যাড্রেসে কি এইরকম শান্তি? কি কাণ্ড! আমার পকেটের কাগজটায় যে ঠিকানা সেটা এমনি ভরা, বুঝেছেন? শ্রীযুক্ত নীলকান্ত সেন কত বাই কত যেন একটা হৃদয় হরণ বাই লেবু। কি বলে নীলকান্ত সেন? তাই তো বললেন নামটা। লোককে 25 বার বলে বলে মুখস্থ হয়ে গেছে। ওনার বাড়ি ঠিকানাটা আমি চিনি, আসুন। বাঁচালেন, একটু ডিরেকশন দিয়ে দিন, আমি তাতেই চলে যাবো আর কি। বললামই তো, চলুন, হয়নি, খবরটা পাঁচকান হবে না। বুঝছেন? ঠিক আছে, শুনুন। এই যে গলিটা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এই গলি দিয়ে আসুন। আচ্ছা। তারপরে এই ডান দিকে 3 নম্বর গলি, হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে বাদিকে ঘুরে ওই যে হলুদ রঙের বাড়িটা। কি যে বলে আপনাকে ধন্যবাদ দেবো, ভেবেছিলাম আজ আর বোধহয় খুঁজেই পাবো না। আগেই দেখা হয়ে গেলে তারপর ঘুরতেই হতো না। কাজও হয়েছে, এবার ঠিক বুঝে যাবো, আপনি আর না এগুলো হবে। তাহলে চলেই যাই, কি বলেন? হ্যাঁ, মানে চটিটাও গেছে ছিঁড়ে, যেভাবে কষ্ট করে টেনে টেনে হাঁটছেন। এত ঝগড়া করলাম, না হয় পৌঁছে দিয়েই যাই। আসলে কি জানেন তো, মানে আপনাকে ঠিক মন থেকে ভালো করতে পারছি না, মানে সাথে কেউ একটা থাকলে প্রথমে হাঁটতে যায় আর কি। আর তার উপরে আপনার মতো এমন সুন্দর একটা বলে তো। আপনি যাকে দেখতে এসেছেন আমি নীলকান্ত সেনের ভাবি। আপনি জানেন তার নাম কি? হ্যাঁ, ঋতুপর্ণা।
দেখতেও বেশ। আচ্ছা, আমরা তখন থেকে পাশাপাশি হাঁটছি, কথা বলছি, আপনার নামটাই কিন্তু জানা হয়নি এখন। তাও বটে। আমি সমীর দাশগুপ্ত। আপনি অবশ্য যদি কোনো আপত্তি না থাকে। এই যে বাড়ি পৌঁছে গেছে, আমার দায়িত্ব শেষ। তাহলে গুড বাই। চলে যাচ্ছেন? মানে সেই নামটা কিন্তু জানা হলো না। ঋতুপর্ণা ব্যানার্জি। মানে নীলকান্ত সেন, আপনারই মানে, মানে আপনি? কেন, কোনো অসুবিধা আছে? না 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 না, মানে এইভাবে রাস্তাতে এতক্ষণ ধরে। অ্যাড্রেস খুঁজে যদি আসতে অসুবিধা হয়, তাই যাওয়া হলো। কেউ তেমন নেই বাড়িতে, তাই নিজের কিন্তু এত কিছু কাণ্ড যে ঘটবে আশঙ্কা করি। আসুন, কি যে বলেন, বাবারা ঝগড়া দিচ্ছে কিছু আমি বলিনি, বরং পেটের পাত্রে দেখার হাত থেকে তো দুজনেই বেঁচে গেলাম, তাই না? একটা কথা বলি, আর ভেতরে যদি না যায়? দেখা মাত্রই তো তিক্ততার সৃষ্টি হয়েছিল, জানি এটাই স্বাভাবিক। মামা জিজ্ঞেস করলে বরং বলেই দেবে যে কেউ আসেনি, কি তাই তো? তার চেয়ে বরং সত্যি কথাটাই বলল, বলো যে যে এসেছিল সে ভুলে গেছে, সে রাজি। তোমাকে তার ভীষণ পছন্দ। সত্যি? তাহলে বরং না হয় একটু অচেনার ভানি করলে, মামার সাথে দেখাটা সেরেই না, আর সেই ফাঁকে লুচি মাংসটা। মাংস মাথা একেবারে কড়কড়ে করে বাঁধা। নিজে হাতে রেখেছি বলে নয়, সত্যি আজ মাংসটা দারুণ হয়েছে। মানে আমায় না খাওয়াতে পারলে তোমারই মন খারাপ হবে, একই কি, তাই না? না, তাহলে আর ছাড়ার জন্যেই আজ হয়ে যা পাঠা, একদম কবচে ডুবিয়ে। নমস্কার।